এইবার সঞ্জয় সেজে দেবলীনাকে উল্টো ব্ল্যাকমেল করা শুরু করে দিল ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা সঞ্জয়ের সঙ্গে দেবলীনার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ঈশান বানিয়ে আনে, ঠিক সেই মুহূর্তে সেই ছবিগুলো কুসুমকে দেখানো মাত্র কুসুম বলতে থাকে, ছি 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 ঈশান সাহেব, এসব কী আমি দেখতে পাচ্ছি বলুন তো, এসব আপনি কী করেছেনটা কি বলুন তো, এতে করে একটা মেয়ের সম্মানহানি হবে, এটা আপনি বুঝতে পারছেন না? ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ঠিক একই কাজটা তো কুসুম তোমার বিরুদ্ধে দেবলীনা করেছিল, তখন ওর বিবেকে বাঁধেনি, ও একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এরকম একটা চরম ক্ষতি কী করি বা করার কথা ভাবে বলো তো? ও যখন এটা নিয়ে ভাবিনি, তাহলে আমিও একবারও ভাববো না। তুমি শুনে একদম টেনশন করো না। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে, এবার আপনি পরবর্তী কী পদক্ষেপ নিতে চাইছেন বলুন তো? অন্যদিকে যখন ঈশান বলতে থাকে, এবার কাজ আমার এটাই হবে যে যে কোনো মূল্যে এই ছবিটা আমার এক ফ্রেন্ডকে দিয়ে আমি সঞ্জয়ের ফোন থেকে দেবলীনার ফোনে পাঠাবো, এবং এটা দেখা মাত্র আমাদের খেলা শুরু হয়ে যাবে, তুমি দেখে নিয়ে। অন্যদিকে যখন সঞ্জয়ের কাছ থেকে সঞ্জয়ের এক বন্ধু সেজে যখন ফোনটা নিয়ে সঞ্জয়ের ফোন থেকে যখন দেবলীনার কাছে সেই নোংরা ছবিগুলো পাঠানো হয়, ঠিক সেই মুহূর্তে ঘুম থেকে ওঠা মাত্রই যখন দেবলীনার কাছে ফোন যায়, এবং ঈশান যখন সঞ্জয় সেজে বলতে থাকে যে কি দেবলীনা, তোমার জন্য কিছু স্পেশাল আমি ছবি পাঠিয়েছি, তুমি বরঞ্চ সেটা মনোযোগ দিয়ে একটু দেখিয়ে নিও, এবং কোনো রকম কোনো চালাকি করার চেষ্টা করলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, এই কথাটাও মাথায় রেখো। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে কী সব সঞ্জয় তুমি সকাল সকাল শুরু করে দিয়েছো বলো তো, কী ছবি পাঠিয়েছো তুমি, দেখি আমি আগে দাঁড়াও। অন্যদিকে সেই ছবিগুলো দেখা মাত্র দেবলীনা চমকে উঠে এবং বলতে থাকে যে এসব কী সঞ্জয়, কী রকম অসভ্যতা মতো শুরু করে দিয়েছো বলো তো, তোমার কি মাথা কাজ করছে না নাকি? তুমি কিন্তু ভুলেছো না যে তোমার লিমিটটা ঠিক কতটুকু? তোমাকে আমি রীতিমতো টাকার প্রলোভন দেখিয়ে কুসুমের বিরুদ্ধে আমি তোমাকে কাজ করাচ্ছি, কিন্তু তাই বলে তুমি আমাকেই এবার ব্যবহার করা শুরু করে দিলে? তোমার এত বড় দুঃসাহস হয় কী করে? অন্যদিকে যখন ঈশান সঞ্জয় সেজে বলতে থাকে যে দেখো দেবলীনা, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি তো খুব ভালো করে জানো যে আমার টাকার প্রতি কতটা লোভ, এবং রাতারাতির মধ্যে কে না বড়লোক হয়ে যেতে পারে বলো তো? আফটার অল কিছুদিন বাদে তুমি গাঙ্গুলি হাউসের বউ হতে চলেছো, সেখান থেকে তো কারি টাকা তুমি এমনিই পাবে, এবং তুমি তো কারি টাকার মালিকই হয়ে যাবে। তখন নয় সেই টাকাগুলো তুমি গাঙ্গুলি হাউস থেকে কেড়ে নিয়ে তুমি পুষিয়ে নিও, কিন্তু আপাতত আমাকে এই ছবিগুলো ডিলিট করাতে হলে তাহলে তোমাকে আমার চাহিদা মাফিক টাকাগুলো দিতে হবে, এবং তুমি যদি এই টাকাগুলো না দাও তাহলে কিন্তু আমি এবার আমার সঙ্গে তোমার এই ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো ভাইরাল করে দিব, এবং এর পরবর্তীতে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে গাঙ্গুলি পরিবারের বউ হতো দূরে থাক, সেটা তোমার জন্য একটা দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে, যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে সেই ছবিগুলো চলে যাবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই দেবলীনা বলতে থাকে, তুমি হঠাৎ করে আমার পেছনে কেন পড়ে গেলে বলো তো? ঠিক সেই মুহূর্তেই ঈশান সঞ্জয় সেজে বলতে থাকে যে কেন পড়বো না বলো তো, হঠাৎ করে আমার মাথায় এলো, কেননা তুমি যখন আমাকে শিখিয়ে দিয়েছো যে আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে কুসুমেরই ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলোকে ব্যবহার করে আমি কুসুমকে হুমকি ধামকি দিয়ে রাখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আমি হুমকি ধামকি দিয়ে কেন তোমার কাছ থেকে বেশি টাকা আদায় করতে পারবো না বলো তো? এখন তোমাকে যদি আমি ভালো ভালো বলতাম যে আমাকে আরও কিছু টাকা বাড়িয়ে, তো তখন তো তুমি দিতে না, তাহলে এই একটা আমি রাস্তা বের করেছি যাতে করে কিনা আমি তোমাকে আমার হাতের মুঠোয় রাখতে পারবো, এবং আমি তোমাকে কাঠপুতলির মতন কুসুমের মতন তোমাকে আমি নাচাতেও পারবো, এবং তোমার কাছ থেকে বেশি টাকা আদায় করে নিয়ে আমার আত্মসিদ্ধি হাসিল হয়ে গেলে আমি আমার মতো করে দুবাই চলে যাবো, এবং তোমার কাজটাও হয়ে যাবে। তোমরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।